নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 3rd ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 21 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 553 নম্বর পেজের 21 নম্বর মডেল সেট সর্দার গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে ডিডিটি নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায় অপশান সিতে চাষের জমি থেকে। 2 নম্বরে বাঘের কোন দাঁতটি তুলনামূলকভাবে বড় ও ধারালো অপশান সিতে ক্যানাইন। 3 নম্বরে মাছের যে পাখনা হালির কাজ করে সেটি হলো অপশান এতে পুচ্ছ পাখনা। 4 নম্বরে প্রদত্ত কোনটির পুনর্ব্যবহার সম্ভব নয় অপশান ডিতে পচা সবজি। 5 নম্বরে কোন প্রাণী ছত্রাক চাষ করে অপশান এতে চাষি পিঁপড়ে। 6 নম্বরে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো অপশান বিতে শ্যাওলা। 7 নম্বরে প্রদত্ত কোনটি মেরুদণ্ডী প্রাণী সিতে সাপ। 8 নম্বরে কণ্টক ত্বক বিশিষ্ট প্রাণীদের পর্বটি হল অপশান এতে একাইনোডার্মাটা। 9 নম্বরে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতি কোন দিককে তুলে ধরে অপশান সিতে রিফিউজ। 10 নম্বরে রেডিওর নব হল এক ধরনের অপশান ডিতে চক্র ও অক্ষদণ্ড। 11 নম্বর প্রদত্ত কোনটি প্রথম শ্রেণীর লিভার অপশান সিতে সাঁড়াশি। 12 নম্বরে হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হল অপশান বিতে 2। 13 নম্বরে যন্ত্রের চলমান অংশ ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় অপশান সিতে পিচ্ছিলকারক তেল। তারপরে 14 নম্বরে বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হল অপশান সিতে H2 বা হাইড্রোজেন। 15 নম্বরে কার্বন হল অপশান বিতে অধাতু। 16 নম্বরে এসআইতে অণু পরমাণুর পরিমাণ পরিমাপের একক হল অপশান ডিতে মোল। 17 নম্বরে প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত হল অপশান বিতে 1:9। 18 নম্বরে সৌরশক্তি হল এক ধরনের অপশান বিতে নবীকরণযোগ্য শক্তি। 19 নম্বরে কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হল অপশান ডিতে পার্শ্বতলের ক্ষেত্রফল। 20 নম্বর প্রদত্ত কোনটি প্রথম শ্রেণীর খাদক অপশান বিতে খরগোশ। 21 নম্বর কেরোসিন পাওয়া যায় অপশান এতে পেট্রোলিয়াম থেকে। 2-এর দাগে নির্দেশ অনুযায়ী নিজের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন সাঁড়াশি। 2 নম্বরে হামব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। উত্তরটি তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। দৈর্ঘ্য স্কেল তরলের আয়তন মাপনী চোঙ। তারপরে 4 নম্বরে এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় তরল থাকে পারদ। 5 নম্বরে কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক কপি কল। অথবা সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে, এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো এবং সেটি কী ধরনের সরল যন্ত্র লেখো চক্র ও অক্ষদণ্ড। 6 নম্বর শূন্যস্থান পূরণ করো। চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য হলো ড্যাশ ডিডিটি। তারপরে 7 নম্বরে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তনে বায়ু হচ্ছে তা মাপা যাবে উচ্চতা। 8 নম্বরে চটে তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। তারপরে 9 নম্বরে ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে এটি ক্লোরিন অণুর সংকেত কী হবে Cl2। 10-এর দাগে শূন্যস্থান পূরণ করো। পিঁপড়েদের সমাজে দাসী সৈন্য এবং শ্রমিক সবাই আসলে ড্যাশ মেয়ে রানী মৌমাছির মেয়ে। 11 নম্বরে ভুল বা ঠিক লেখো। জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, ঠিক। 12 নম্বরে বৃত্তের মধ্যে লেখা 3টি শব্দের মধ্যে যে শব্দটি অন্য 2টি শব্দের সঙ্গে সম্পর্ক কম তার উপর কাটা চিহ্ন দাও, অর্থাৎ ক্রস চিহ্ন দাও। এটা ক্রস চিহ্ন হবে।
তারপরে কি রয়েছে 13 নম্বরে, দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? ল্যাক্টোব্যাসিলাস। 14 নম্বরে শূন্যস্থান পূরণ করো। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ অবস্থায় দেহের মাঝ বরাবর থাকে ড্যাশ নামে একটি দণ্ড, নেটুকর নামে একটি দণ্ড। এবার 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একই রয়েছে তোমার বাড়ির চারপাশে পাওয়া যায় এমন একটি বর্জ্যের নাম এবং ওই বর্জ্য পদার্থকে কীভাবে কাজে লাগানো যায় তা লেখো। আনাজের খোসা কম্পোস্ট সার তৈরি করা যায়, বা পুরনো কাগজের টুকরো পুরনো কাগজের মণ্ড তৈরি করে নতুন কাগজ তৈরি করা যায়। 2 নম্বরে রয়েছে পরিযায়ী পাখি বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে এবং উদাহরণ দেবে। এই বুনো হাঁস, খঞ্জনা, কাজল। 3 নম্বরে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর যন্ত্রের যে কোনো 2 প্রকার পরিচর্যা বিষয় লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, যে কোনো একটি বলছে তোমরা লিখে নেবে করে, আমি সবগুলো দেখাচ্ছি। 5 নম্বরে নিচের শক্তি শৃঙ্খলের ফাঁকা বাক্সে উপযুক্ত শব্দ বেশি পূরণ করো। সূর্য থেকে উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক হবে। তার বাম ডান লক্ষ্য করো, বাম ডান স্তম্ভ লক্ষ্য করো। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, ভর কিলোগ্রাম, আলোর তীব্রতা ক্যান্ডেলা, উষ্ণতা কেলভিন। 7 নম্বরে H2H, H2O, 2H2 বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। প্রথমে হচ্ছে সিনথেটিক এনামেল কি, এর ব্যবহার লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বন্ধনীর ভিতর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ছোলা হলো একটি সপুষ্পক উদ্ভিদ, জলের রেশম একটি শ্যাওলা, পাইন একটি ব্যক্তবীজ উদ্ভিদ। 3 নম্বর রয়েছে নেকটার কি, মৌচাক তৈরিতে শ্রমিক মৌমাছির ভূমিকা কি? উত্তরটি লক্ষ্য করো। চার নম্বরে কাকেদের বুদ্ধি এবং সামাজিকতার বিভিন্ন উদাহরণ দাও। এই যে কাকেদের বুদ্ধি দেখো, এখান থেকে এতটা লিখবে, আর সামাজিকতা এই যে এখান থেকে এতটা লিখবে। 3টি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলি তুমি পুনরায় কোনো গঠনমূলক কাজে ব্যবহার করতে পারো। উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি, ছকটি লক্ষ্য করো। 6 নম্বরে প্রদত্ত পদার্থগুলির মধ্যে যে থেকে বিশুদ্ধ মিশ্র পদার্থগুলিকে আলাদা করে লেখো। চিনি শরবত মিশ্র পদার্থ, জল বিশুদ্ধ পদার্থ, ভাজির মশলা মিশ্র পদার্থ, চিনি বিশুদ্ধ পদার্থ, ঠান্ডা পানীয় মিশ্র পদার্থ। 7 নম্বরে প্রদত্ত ভৌত রাশিগুলি পরিমাপ করা হয় এরূপ একটি করে যন্ত্রের নাম লেখো। আয়তন, আয়তন মাপনী চোখ। সময়, ডিজিটাল স্টপ ওয়াচ। ভর, সাধারণ তুলা যন্ত্র। 8 নম্বরে প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। কয়লা পোড়ানো হলো রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। মাইক্রোফোন ব্যবহার করা হলো তড়িৎ থেকে শব্দ শক্তি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।